মজলিস এবং আবার ফিরে এলো তাদের আরেকটি পর্ব নিয়ে। এই পর্বতেও থাকবে আমাদের নৃত্য সঙ্গী এবং আমন্ত্রিত কবি সাহিত্যিকদের নিবেদন। আশা করি আপনাদের ভালো লাগবে। আমাদের অনুষ্ঠান শুরু হলো। আজ প্রথমেই আমাদের মধ্যে যিনি আছেন, আমাদের পরম সৌভাগ্য যে আমরা আশিসটাকে পেয়েছি। আশিস সান্যাল খুবই পরিচিত নাম, এবং ওনাকে আজকে পেয়েছি এবং উনি আমাদের আজকের প্রধান অতিথি। আমরা ওনার কবিতা পাঠ দিয়ে শুরু করছি। রক্ত ঝরে অবিরাম, রক্ত ছড়িয়ে যায় পথের ধোঁয়ায়, রাতের জঠর থেকে শোনা যায় নিহত নারীর কণ্ঠ। চারদিকে আজও দেখি ইতস্তত চেটে খায় সিগালের অন্ধকারে গলিত শরীর। কান্নার করুণ শব্দ ধ্বনি বয় যতদূর শোনা যায় আজ পৃথিবী। বিপন্ন বাতাসে শুনি বেদনার্থ স্বর, পৃথিবীর সবখানে দৃশ্যত বর্বর অভক্ত সিংহের মতো অজস্র দানব খোঁজে আজ অন্ধকারে রক্তের লবণ সব। চারদিকে চেয়ে দেখি উন্নয়ন সব। হয় পিতা, একদিন দিয়েছিলে অমৃত স্বপ্ন যত আমাদের বুকে, অথচ এখন দেখি সঞ্চয়িত কৃমিকীট কেবল অসুখে। রক্তে ভেজা ধ্বজা তুলে মানচিত্র ছেড়ে গেলে ঘাতক উন্মাদ, শুনে না কোথাও তার সংঘবদ্ধ তীব্র প্রতিবাদ। প্রস্তর যুগে নারী কাঁদে আজও, রক্ত ঝরে অবিরাম পথে ধুলায়, বিধায় মননে রক্ত রক্ত আজ যত দূর চোখ মেলে শুধু দেখা যায়। অমৃতের মন্ত্র দাও, হায় পিতা, উর্বরতা দাও আজ বিক্ষত মননে। দাও ঝড় ঝঞ্ঝা বজ্র অসহায় মানুষের মনে, শোনাও ধূসর শেষে প্রত্যাশার গান। বেঁচে থাক পৃথিবীতে পরিশুদ্ধ মানব সন্তান। নমস্কার। মজলিস এবং এর বার্ষিক অনুষ্ঠানে কবি চন্দ্রা বন্দ্যোপাধ্যায় আমাকে সঙ্গীত পরিবেশনের আমন্ত্রণ জানিয়েছেন। এই আমন্ত্রণ পেয়ে আমি অত্যন্ত খুশি হয়েছি। আমার নাম শেলী ভট্টাচার্য, একটি রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করছি। আহা তোমার সঙ্গে প্রাণে খেলা, প্রিয় আমার ওগো বড়ই উতলা আজ পরাণ আমার খেলাতে হার মানবে কি?
সাধ করে নাথ ধরা দিয়ে, তুমি সাধ করে নাথ ধরা দিয়ে আমার রং বক্ষে এই হৃদ কমলে রাঙা রেণু রাঙাবে ওই উত্তরে আহা তোমার সঙ্গে প্রাণে খেলা প্রিয় আমার ওগো প্রিয় বড়ই উতলা আজ পরাণ আমার খেলাতে হার মানবে আহা তোমার সঙ্গে প্রাণে নমস্কার, আমি উপেক্ষিত শর্মা দুটি ছোট ছোট স্বরচিত কবিতা পাঠ করছি। পরিযায়ী দাঁড়কাক। আমি তোমার যেসব কথার মধ্যে জড়িয়ে পড়েছিলাম সেসব কথা হলপ করে বলতে পারি আঁশবটি থেকে ছিটকে আসা রক্তের মতো অবিশ্বাসী আর নির্ঘুম। তুমি সেই রক্তমাখা আলতা পায়ের ব্রেকিং নিউজ। যেসব রাস্তা দিয়ে তুমি হেঁটে এলে, জন্মান্তরের দীক্ষা দিলে, আমাকে সারিবদ্ধ পিঁপড়ের আটচালায় ফেলে রেখে আঁতুড় ঘরের গন্ধে মশগুল হয়ে গেলে, সেই তুমি বস্তুতন্ত্রে বা বাস্তুশাস্ত্রে পারদর্শী হয়ে ওঠা এক নীলপরী মেঘ। পশ্চিমে তাকাও বলে যে প্রিয় নর্তকী শিশিরের বুদবুদ চিরে স্তন্যপান করে, সে আমার জীবনলিপির ব্যঞ্জনবর্ণের অনুস্বর। তুমি তার বেহায়া অনুসারী সুহৃদ, ফেসবুকে যাকে বলে মিউচুয়াল ফ্রেন্ড। তুমি বললে বিছানার দিকে তাকাও। যেসব শব্দ জমে আছে ওই চাদরের আনাচে কানাচে, সেই অডিওটা চালালেই বুঝে যাবে নীতি আর নৈতিকতা এক নয়, স্মৃতি আর স্মরণ বিভিন্ন প্রকোষ্ঠে, পুরুষ আর পৌরুষ নদীর এপার ওপার। তুমি সেই বহমান স্রোতের ন্যাড়া ছাদে পরিযায়ী দাঁড়কাক। আমার দ্বিতীয় কবিতা রাস্তাটাই। রাস্তাটাই হেঁটে আসছে আমাদের শ্বাসনালীর অলিন্দে। ফুসফুসে দুটো তিনটে ক্ষত নিয়ে যে সৈনিক নির্মেদ টিউলিপ সৌন্দর্যে রক্তস্নাত, তার দিকে তাকিও না। তাকে নিয়ে যেসব গান গল্প লেখা আছে বরফের জলীয় অক্ষরে, তারা সব স্থিতিস্থাপক সূত্র মেনে অবিন্যস্ত, অথচ মৌলিক আবহে বিদ্যমান। দ্বাররুদ্ধ সভাঘরে গমগম করছে পারিজাত সৌরভ। কবন্ধ ধড় উঁচিয়ে কে যেন বলে উঠল, সাহস এখন আর তেমন সাহসী হয়ে ওঠে না। অবলম্বন চায়, ট্রিগারের স্পর্শ চায়, আর রাজনীতি।
রাস্তায় পড়ে রইল কম্বল আর ডাস্টবিন। হাত পা মাথা পাইন ফারের সমবেত অগ্নিশিখা লালন করেছে যে AK-40, তাকেই কুর্নিশ। রাস্তাটাই হেঁটে আস্তে আস্তে ক্রমশ ছোট্ট ক্ষুদ্র বিন্দুবৎ হয়ে শূন্য ছায়াপথে বিলীন। নমস্কার, আমি শিখা দাস। সকলকে শুভেচ্ছা ও শ্রদ্ধা জানিয়ে দুটি স্বরচিত কবিতা নিবেদন করছি। প্রথমটির শিরোনাম চলার পথে। আমার প্রিয় বন্ধু যত এসেছো চলার পথে, দিয়েছো কত যে ভালোবাসা হৃদয়ে রেখেছি গেঁথে। আদর যত্ন স্নেহ দিয়ে করেছো আমাকে ধনী। উপেক্ষা যারা করেছো আমায় তাদের কাছেও ঋণী। সুযোগ দিয়েছ শুধরে দিতে ঘুচিয়ে যত কালো। সুগম করেছ চলার পথ অলুখে জ্বালায়ে আলো। কেউ ধরে সুখের হাত, কেউ বা দুঃখের দিনে, প্রদীপ ধরে কেউ এসেছ পথ নিয়েছে চিনে। কেউ ঝরালে অশ্রুজল, কেউ বা হাসির ফুল, সুখের তরঙ্গে দুলালে কেউ ছাপিয়ে দুটি কুল। বিছায় দিয়েছ প্রেমের ফুল কাঁটা যত সরাই, হাতে হাত ধরে চলি বন্ধু সম্মুখের পথে গিয়ে। ঋতুরাজ বসন্তের মতো কেউ, কেউ বা শরৎরানীর সাজে, হৈমন্তী সমীরণ হয়ে কেউ ভরা বাদুর মাঝে। আবেগে কেঁপেছি থর থর, কত শিহরণ দেহ মনে। ধন্য হলো এ জীবন আমার কোন মহেন্দ্রক্ষণে। চলার পথে সবারে পেয়ে ভরেছি পূজার ডালা, মণিকোঠায় রেখেছি যত্নে, এবার নিবেদনের পালা। পথের পথিক আমরা সবাই, শুধুই যে পথ চলি, আসা যাওয়ার পথের মাঝে ভরি আপন ঝুলি। আমার দ্বিতীয় নিবেদন বাজার করা। কুটুম্ব এসছে সাত সকালে, করতে হবে বাজার। গিন্নি দিলেন ফর্দ করে, ফর মাস্তার হাজার। দেখে শুনে আনতে হবে, সে যে বড্ড ছকমারি। মুদিখানার কিছু জিনিস, সাথে কাঁচা তরকারি। ফুলকপি, টমেটো, আলু, পেঁয়াজ, কড়াইশুঁটি, শিম। 1 কিলো খাসির মাংস, দেশি মুরগির ডিম। বড় একটি আস্ত কাতলা, গলদা, চিংড়ি, জ্যান্ত কই। রসগোল্লা, সন্দেশ, রাবড়ি, ভালো টক দই। কাজু, কিশমিশ, এলাচদানা, গরম মশলা, ছোলার ডাল। মাদার ডেয়ারি দুধের প্যাকেট আর গোবিন্দভোগ চাল। ভালো ঘি 500 গ্রাম চাই, কিছু মশলা, পাঁপড়। চিন্তায় আমার ঘুরছে মাথা, মুখে কে যেন টানছে হাঁপড়। হুকুম করেই তিনি খালাস, হায়রে যেন মহারানী। বোঝাপড়া করে না সাথে, শুধু টানায় মোড়ে ঘানি। অল্পেতে তার মন ভরে না, সব কিছু বেশি চায়। আয় বুঝে ব্যয় করা যে গো, ধাতেতে তার নাই। নমস্কার। নমস্কার, আমি অসীম চৌধুরী কথা বলছি। আজকে মজলিস এবং এর একটা অত্যন্ত সুন্দর অনুষ্ঠানের মধ্যে আমরা রয়েছি। কবি চন্দ্রা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এই অনুষ্ঠানের মধ্যে জন্মলগ্ন থেকে আমি আছি এবং এই সুন্দর অনুষ্ঠানটা আমাকে একেবারে মুগ্ধ করে রাখে। যখন সময় সুযোগ পাই তখনই আমরা একত্রিত হই প্রত্যেক মাসের দ্বিতীয় সোমবার। এখন একটা অসময়ের মধ্য দিয়ে আমরা যাচ্ছি এবং সেই অসময়ের মধ্য দিয়ে আমরা এভাবেই আবার সবাই মিলে একত্রিত হয়েছি। আপনাদের সবাইকে আমার আন্তরিক শ্রদ্ধা, শুভেচ্ছা। আমি দুটো কবিতা আপনাদের সামনে পাঠ করব, আমার সম্প্রতি লেখা। আমার প্রথম কবিতা হলো একটি ছড়া। মাস্ক ও মুখোশ।
মুখোশ পড়েছি সব জীবন ও যাপনে, বাঁচার তাগিদে আজ একই পরিহাস। মাস্ক পরি না, যাবে মুখোশটা খুলে, মাস্কে আটকে যায় বাঁচার নিঃশ্বাস। মাটি ও মায়ের কাছে জীবনের পথ, মানুষের অনাচারে কাতর প্রকৃতি, ভেঙে সব চুরমার মানবতা যত, ভনিতা মুখোশ পরি প্রাণে নেই স্থিতি। মুখোশ পড়েছে খসে দেখে যদি সব, চারিদিকে অবিশ্বাস সন্দেহে ভরা, আসল চেহারা নিয়ে পারি না চলতে, মাস্ক ও মুখোশ তাই যায় না যে পড়া। বাবুদের পরিপাটি বাঁচার উৎসব, আতঙ্কে বেঁধে রাখি গলায় ঝুলিয়ে, মাস্ক পরি না, যাবে মুখোশটা খুলে, বাঁচি বা না বাঁচি চলি বক্ষ ফুলিয়ে। আমার পরবর্তী কবিতা দূরত্ব বড় জরুরি এবার। যে দূরত্বে বাধা ছিল এতদিন সব, রাখা ছিল ব্যবধান ব্যক্তিত্ব সম্পদ, দূরত্বের ভেদ রেখা রেখে এতদিন জারি ছিল সভ্যতার দুরন্ত সে ফাঁক। সময় ছিল না বড়, চারিদিকে দ্রুততার মস্ত ফাড়া, হঠাৎ স্তব্ধ সব লকডাউনের ফাঁকতাল, অফুরন্ত নির্বাক সময় অঢেল, দূরত্ব নিদারুণ যন্ত্রণা এখন। এবার চলেছি সব একা একা বিষণ্ণ এ পথে, জীবন এখন বড় আতঙ্ক পাহাড়, পৃথিবীতে গৃহবন্দী মানুষের ঢল, পশু পাখি খেলে সব শহরে বন্দরে, চেয়ে থাকে বিহ্বল অবাক বিস্ময়ে। দূরত্ব রেখেছে সব দূরত্বই চাই, অগাধ সময় চলে সামনে চড়াই, দূরে দূরে দ্বীপ মাত্র কিভাবে উতরাই। নমস্কার। নমস্কার, সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা, প্রীতি এবং ভালোবাসা জানিয়ে আমি চন্দ্রাদির আপ্রাণ প্রচেষ্টায় আবার আমরা সবাই একসঙ্গে হতে পেরেছি আনন্দে একটা রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করে শোনাচ্ছি। আকাশে জুড়ে শুনি ওই বাজে তোমারি নাম, সকল তারার মাঝে ওই বাজে আকাশে জুড়ে শুনি ওই বাজে সে নাম খানি নেমে এলো ভুয়ে, কখন আমার ললাট দিল ছুঁয়ে, সে নাম খানি নেমে এলো ভুয়ে, কখন আমার ললাট দিল ছুঁয়ে। শান্তি ধারা আয় বেদন গেল ধুয়ে, সে নাম খানি নেমে এলো ভুয়ে, কখন আমার ললাট দিল ছুঁয়ে। শান্তি ধারা আয় বেদন গেল ধুয়ে, স্বপন আমার আপনি মরিলা যে ওই বাজে আকাশ জুড়ে শুনি ওই বাজে মিলে যায় আজি নীরব রাতে, তারাই ভরা
নীল গগনের সাথে মন মিলে যায় আজে নীরব রাতে, তারায় ভরা নীল গগনের সাথে এমনি করে আমার হৃদয় তোমার নামে হোক না নামময়, এমনি করে আমার হৃদয় তোমার নামে হোক না নামময়, আধারি মোর তোমার আলোর যায়, গভীর হয়ে থাক জীবনের কাজে, ওই বাজে আকাশ জুড়ে শুনিনু, ওই বাজে তোমারি নাম সকল তারার মাঝে, ওই বাজে আকাশ জুড়ে শুনিনু, ওই বাজে নমস্কার, আমি জয়ন্ত রসিক। আজকের অনুষ্ঠানে আমার কবিতা একই স্রোতের টানে। আমার বয়স 60 পেরোলো, দৃষ্টি অতি ক্ষীণ, মাংসপেশি আলগা অসার, সংজ্ঞা দিশাহীন। আমার চোখে বন্দি আছে হাজার ভাঙা গড়া, আকাশচুম্বী অহংকারের সমূল ভেঙে পড়া। জগৎ জোড়া অসঙ্গতি, দুঃখ জাগায় প্রাণে, তবু আমি যাই গড়িয়ে একই স্রোতের টানে। ভক্তি শ্রদ্ধা মানবতা কোথায় গেল উবে, অশ্লীলতার প্রবল ঢেউয়ে যাচ্ছি ক্রমেই ডুবে। অত্যাচারের স্পর্ধা বেড়ে আকাশ ছুঁতে চায়, ধনমান আর জীবন বুঝি এক লহমেই যায়। প্রতিবাদের তীব্র দহন আগুন জ্বালায় প্রাণে, তবু আমি যাই গড়িয়ে একই স্রোতের টানে। নাশকতার ঝড় বইছে জীবন মূল্যহীন, ঐকতানের আলগা বাঁধন মৈত্রী জীর্ণ দিন। ইরাক ইরান কোরিয়াতে তাই তো বাঘের হাত, হাজার সিঙ্গুর নন্দী গ্রামে মানুষ কুপঘাত। বইবনার স্রোতের টানে এবার লড়াই চাই, বুক বেঁধে তাই নিলাম শপথ বিকল্প যার নাই। হরতে হরতে এখন আমার শেষ দেয়ালে পিঠ, হাতের কাছে পাই যেন আমি একখানা থানিট। নমস্কার, আমি তিস্তা বেজ। সকলকে শারদীয়ার শুভেচ্ছা জানাই, আগাম শুভেচ্ছা। মজলিস এবং সাহিত্য পত্রিকার পক্ষ থেকে মাননীয়া সম্পাদিকা শ্রীমতী চন্দ্রা বন্দ্যোপাধ্যায়, আমাদের চন্দ্রাদি, তার আমন্ত্রণে সাড়া দিয়ে আজ আমার স্বরচিত কবিতা পাঠ। প্রথম কবিতা লুকোচুরি। শ্বেত বলাকারে রোদ ডানায় তুমি এঁকে দিয়েছিলে দু চোখের গাঢ় পিপাসা, আমি বুঝিনি সে ভাষা। আমারও নূপুর শেষ কবে বেজেছিল তোমার গোপন ঘরে, সে কথা আজ আর মনেও পড়ে না। দূর জানালায় হঠাৎ দেখা ছায়ামুখ, কতবার সে কাঁপিয়ে গেছে। পর্দা উড়েছে, দু চোখে লেগেছে নেশা। ভাঙা প্রেম হাতে বসে আছি এই অবেলায়, হারমোনিয়ামে তুলতে পারিনি নতুন কোনো সুর। বোতাম ছেঁড়া পাঞ্জাবির বুকে লেপ্টে থাকা পারফিউম আমাকে কাঁদিয়ে চলে গেছে বহুদূর। সব সুরে তাই কান্নাই আজ লেগে থাকে ভরপুর। ভুল বোঝাবুঝি মেটানোর হাসি নিয়ে তুমি ফিরে আসনি। বারান্দা ভাসে বাদামি শোকের প্লাবনে, প্রবল জ্বরে কপাল পায়নি তোমার ছোঁয়া। শ্বাসকষ্টে সান্ত্বনা হয়ে
বসেনি কেউ বিছানার পাশে, বড় একা লাগে। তুমি কি আসবে আগের মতো চেনা ছন্দে? কলিং বেলটা বাজবে, জুতোর স্পাইকে লেগে থাকা কাদা অসাবধানে মেঝেতে চিত্র আঁকবে। আমি মুছব না, সব কটা দাগ রেখে দেব তোমার চিহ্ন করে। নিজের সঙ্গে যুদ্ধ যুদ্ধ খেলতে গিয়ে হাঁপিয়ে উঠেছি আজ, পারছি না আর আয়নার সাথে লুকোচুরি করে বাঁচতে। আমার পরবর্তী নিবেদন অস্তিত্বহীন দিনে। সেই জন্যই জেগে আছি, এখন রাত্রি খুব। সত্যিকারের এই জাগা জানে কোথায় কতটা প্রাপ্তি। একদিন এই ভালোবাসা জানি প্রবীণ হবে, সেদিনও এমনই হাতটি বাড়িয়ে রেখো। আমাদের ঠোঁটে রচিত হলো যে প্রীতিগান, সামগান হয়ে সেই বেঁচে থাক পৃথিবীর গৃহকোণে। যে কথাটি আজও বলা হয়ে উঠল না, যাবার আগে একদিন বলে যাব। সকালের রোদ ডুবে যায় যদি ডিপ্রেশনে, রাতের তারারা শোনায় শোকের গান, সেদিনও রাত্রি শুধুই তোমার জন্যে। মেঘবতী চাঁদ আমাদের দুজনার। ম্যানগ্রোভে দেখো আজও বসন্ত হাসে, সুনীল আকাশে ভেসে আসে সাদা মেঘ। ওখানেই হবে আমাদের লোহা বাসর, গানের সুরেও নতুন গমক ভরে আমরা আনব আর এক নতুন ভোর। কালবেলা বলে থাকবে না কিছু আমাদের জীবনে, আকাশে ছড়াবো মুঠো মুঠো রোদ্দুর। ব্ল্যাক মাম্বার জিভের মতো বাতাসে ওড়াবো চুল, চোখের পাতায় সাজিয়ে রাখবো নিবিড় বৃষ্টি গুঁড়ো। নাভিমূল থেকে নামিয়ে রাখবো গোয়ারের আক্রোশ। লিওনার্দো যেভাবে এঁকেছে তৃষিত চোখের প্রেম, তোমার চোখের তুলিতে আমাকে সেভাবেই এঁকে রেখো। নমস্কার, ধন্যবাদ, সবাই ভালো থাকুন। শুধু কয়েকটি শব্দের অন্তরালে স্মরণে রসিক জয়ন্ত ঘোষ। সালটা মনে নেই, নিখিল ভারতের অধিবেশন সেইবারে দিল্লিতে। আমি একসময় সব অধিবেশনে উপস্থিত থাকতাম। শিয়ালদা টিকিট কাউন্টার অধিবেশন আরম্ভের দুদিন আগেই পৌঁছবার টিকিট দিয়েছে। কি আর করা, এক শীতের বৃষ্টি ভেজা রাতে ট্রেন লেটের কারণে রাত 1টায় দিল্লি পৌঁছাই। ট্রেনের কামরা সহযাত্রী ছিলেন জয়ন্ত ঘোষ, কলকাতা বেহালা শাখার সভ্যরা এবং কৃষ্ণনগর শাখার আমি ও নারায়ণ মুখার্জি। একটি কলেজের দোতলার ঘরে থাকতে দেওয়া হয়। পাশের ঘরেই জয়ন্ত ঘোষদের গলা পেয়ে আমি মেঝেতে পাতবো একটা শতরঞ্চি চাইতে যাই। তখনকার নিয়ম অনুসারে অধিবেশন আগের দিন গদি দেওয়া হতো। জয়ন্ত ঘোষ একটা সরু শতরঞ্চি দেন। আমি বলে ফেলেছিলাম, বড় নেই, এটা তো ছোট, ঘরে নারায়ণদা ছাড়া কেউ নেই তো, একটু দূরে শোবো। এই কথায় মুচকি হেসে একটা বিরাট বড় শতরঞ্চি ভিতর থেকে এনে বলেছিলেন, এটাতে দূরে দূরে শোয়া যাবে। কথার ইঙ্গিত বুঝে পালিয়ে এসেছিলাম। দিল্লিতে প্রীতিপ্রসাদ শাখায় আমার একটা কবিতা রবিবারের মাংস বলে তৃতীয় হয়েছিলাম। জয়ন্ত ঘোষ সন্ধ্যেবেলায় আমাকে জানিয়েছিলেন, দূরে দূরে থেকেই ধন্যবাদ জানাচ্ছি, কবিতাটা আমার বুকে লেগেছে। এবারে অধিবেশন চাইবাসা। সহযাত্রী এই বগির অসিত কৃষ্ণ দে, প্রলয় রাজ মুখার্জি, বাণীদা, নিবু সেন, শেখর দা, আমি, শ্যামালী শাখার কৃষ্ণাদি, দাসপুরের সম্পাদক
আরো অনেকে গায়ে গায়ে বসেছেন। আমাদের বিভিন্ন জনের মুড়ি, কৃষ্ণাদি সিদ্ধ, আলু ও সেউ ভাজা, দাসপুরের দিদি পেঁয়াজ কাটছেন, আমি শশা নিয়ে ব্যস্ত। কারণ লোক অনেক, খুব ছোট ছোট করে কাটছি। কোনো একটা স্টেশন থেকে জয়ন্ত ঘোষ উঠলেন আমাদের জমাটি আড্ডায়। মুড়ি গামলা যখন দ্বিতীয়বার প্রলয়রাজ ও অসিদ্ধার হাতে গেল, তখন শুধু শুকনো মুড়ি পড়ে আছে, উপকরণ শেষ। জয়ন্ত ঘোষ বললেন, এই যে শশা কাটনেওয়ালি, দূরে দূরে থেকেই একটু শশা দিয়ে দিন। বাণীরা অসিদ্ধা হাহা করে হেসে বললেন, তোমার মনে আছে? অধিবেশন জামশেদপুর। জামশেদপুরের অধিবেশনে নিউ ইয়র্ক থেকে ডক্টর ব্লাঙ্কা রোটোটোভা এসেছিলেন। দ্বিতীয় দিনে তার খাওয়ার সময় আমি যেন একটু দেখি দায়িত্ব দেওয়া হয়েছিল। টাটা এলাহি খাওয়ার ব্যবস্থা করে ইলিশ মাছ ও রসগোল্লা। জয়ন্ত ঘোষ আমাকে দূরে থেকে ইলিশ মাছ ছাড়িয়ে দিতে বলেন। এক একটি বড় প্লাস্টিকের গ্লাসে বড় বড় দুটো করে গরম রসগোল্লা দেওয়া হয়েছিল প্রত্যেককে। ডক্টর ব্লাঙ্কা নিজেই ইলিশ মাছ ছাড়িয়ে খেয়েছিলেন, কিন্তু রসগোল্লার সময় গ্লাসের ঢাকনা আমাকে খুলে দিতে বলেন এবং একটি রসগোল্লা খান। জয়ন্ত ঘোষ আমাকে বলেন, দূরে থেকে ওনাকে একটা দিয়ে আমাকেও দূরে দূরে থেকে একটা দিতে পারবেন। মালদার অধিবেশনের আগে সল্টলেক শাখার আহ্বানে মিটিং হয়েছিল। অতিথিদের আপ্যায়নে আমি ছিলাম। জয়ন্ত ঘোষকে খাবার সময় জিজ্ঞাসা করি, আর কিছু লাগবে? উত্তরে জানান, না না, যথেষ্ট হয়েছে। মাংসে হাত দিলেই দূর থেকে আপনার মুখটাই ভেসে ওঠে। অসিদ্ধারা আবার হেসে ওঠে। নমস্কার, আমি কমল মুখোপাধ্যায়। শ্রীমতী চন্দ্রা বন্দ্যোপাধ্যায়ের যে আড্ডাটি চালান, সেই আড্ডার অনুষ্ঠানে কারণে আমাকে দুটি কবিতা পড়ার বরাদ্দ দেওয়া হয়েছে। তো আমি সেই দুটি কবিতা পড়ব। প্রথম কবিতাটি, দুটি কবিতাই আমার আপাতত সর্বশেষ যে গ্রন্থ কৃষ্ণ গহ্বরে আছি, এই গ্রন্থটি থেকেই পড়ছি। প্রথম কবিতার শিরোনাম শেষ যুদ্ধ। মানুষের মৃত্যু হলে যুদ্ধ অবসান। যতদিন আয়ু যুদ্ধের আয়ুধ সন্ধান। বাহিরে ভিতরে সামর্থ্যের নানা রণসাজ। বলিষ্ঠ শরীরে রাখে কত কারুকাজ। যুযুৎসুর কোন প্যাঁচে মল্লযুদ্ধ নিতান্ত সংশয়ী। বুহ মধ্যে অমিত কৌশলে হয় যুদ্ধ জয়ী। জয়কার ধ্বনিতে শোনে আনন্দ নির্ঘোষ। নিজেকেই চোখ ঠারে, মানে সে নির্দোষ। নিপুণ অব্যর্থ তীরে লক্ষ্য বিদ্ধ করে। জীবন বাহিত হয় ঘণ্টা, দিন, মাস, সম্বৎসরে। অবশেষে সমাপ্তির শেষ যুদ্ধকাল। নিজেই অপরপক্ষ, অধরাই শেষ প্রাতঃকাল। পরবর্তী কবিতা এবং শেষ কবিতা কৃষ্ণ গহ্বরে আছি। এইখানে প্রায়োপবসনে সঙ্গীহীন, অধীর অপেক্ষমান অন্ধকারাগারে। তো অঙ্গহীন যেই রিপু তাড়ন করেছে রাত্রিদিন অসমর্থ পঞ্চভূতাবাসে। কতই করেছে খেলা, শুনেছে চিৎকার,
মোদির পবন পক্ষে হয়েছে উড্ডীন। এখন তমসাবৃত এ ঘোর গহ্বরে জ্যোতির্মণ্ডল থেকে বিচ্ছুরিত হোক অতি সূক্ষ্ম এক রশ্মি জ্যোতির কণিকা। ঘুচে যাক অন্তরের অজ্ঞান আধার, মিটে যাক চিরতরে আলোর পিপাসা। তাকে আমি করে নেব আত্মগত সুখ, হৃদয় গভীরে হবে প্রেম উন্মিলন। অমৃত আসনে হোক অন্ত অনশন। নমস্কার, ধন্যবাদ। নমস্কার। উইলিয়াম গোল্ডিংয়ের দ্য ভ্যালু অফ ওম্যান, বিটিদোষী প্রথম ও শেষ স্ট্যাঞ্জা দুটি সংযোজন করেছে, বাংলায় রূপান্তর সমাপ্তি সান্যাল। দ্য ওম্যান ইজ উইলিংনেস টু লিসন, দ্য প্র্যাকটিস টু আন্ডারস্ট্যান্ড, দ্য টেন্স টু সাপোর্ট, দ্য হার্ট টু বি কেয়ার অ্যান্ড জাস্ট টু বি দেয়ার। দ্যাট ইজ দ্য বিউটি অফ ওম্যান। শ্রোতার মাধুর্যে উৎসাহের সাথী, ধৈর্যের বাঁধনে অসীম অনুভূতিশীল, সেবা ও যত্নে সে প্রকৃতির মতো মমতাময়ী। হৃদয়ে তার কল্যাণের শতধারা স্রোতে ধন্য করে সবাকারে, সেই তো সৌন্দর্যময়ী নারী। উইলিয়াম গোল্ডিং think women are foolish to pretend they are equal to man. They are far superior and always have been. কবি গোল্ডিংয়ের ভাবনায় নারীরা একটু দাস প্রকৃতির প্রবঞ্চকহীন, নইলে তারা নিজেদের পুরুষের সমান ভাববে কেন? নারী সে তো পুরুষের চেয়ে অনেক অনেক মানব মনের দহিতা, এ তো চিরকালীন সত্য চেতনার সংহিতা। Whatever you give a woman, she will make it greater. If you give her sperm, she will give you a baby. If you give her a house, she will give you a home. If you give her groceries, she will give you a meal. নারীকে তুমি যাওই দাও না কেন, সে তার অন্তরের মাধুরী দিয়ে সংসারটি ভরিয়ে তোলে। যদি তাকে একটি শুক্রাণু দাও, সে তোমায় ফুটফুটে এক সন্তান উপহার দেবে। নারীকে যদি একটি গৃহ দাও, সে তোমাকে সুন্দর একটি সংসার দেয়। তুমি যদি তাকে বুড়ি থেকে চাল ডাল নুন তেল এনে দাও, সে তোমায় স্নেহ সিক্ত মিষ্টি মধু পোহাতে সুন্দর উপাদেয় খাদ্য পরিবেশন করবে। If you give her a smile, she will give you her heart. She multiplies and enlarges what is given to her. So if you give her any crap, be ready to receive a ton of shit. একটি হাসির বিনিময়ে নারী উজাড় করে দেয় তার আদিম প্রেমের ভাণ্ডার হৃদয়খানি। সে ক্ষুদ্রকে করে বৃহৎ, স্বল্পকে করে প্রসারিত। তাই তো বলি, বারবার উপেক্ষায় উপেক্ষিত হয় যদি নারী, হে পুরুষ প্রস্তুত থেকো, নির্মম কাঠিন্য বিষাদে প্রপাতিত হবে হীন লাঞ্ছনা ও কলুষ আবিলে। Woman disdained from troubles, smile during distress. Woman grows stronger with fear and hope. Woman, you are one of them.
ঝড় ঝঞ্ঝা থেকে ছেপায় মহাশক্তি, সেই তো হাসি মুখে নিয়েছে সৃষ্টি বিধাতার কর্মের মহাভার। আপন সাধ্য দিয়ে প্রার্থনা তার দুঃসাধ্য সাধন, নাহি ক্লান্তি নাহি দুর্বলতা, স্রষ্টার অপূর্ব সৃষ্টি ওই জ্যোতির্ময়ী নারী। Women always know how to reach and make the world around. You, woman and cozy, you are truly majestic. You are simply priceless. সুন্দরের দীপ্ত শিখায় প্রজ্বলিত করো তোমার চারিদিকের জগৎটাকে। তুমি সেই নারী, তোমার স্নেহ সিক্ত দৃঢ় আবরণে সবারই দিয়েছ আশ্রয়। তোমার ঐশ্বর্যে, তোমার ঐক্যে সত্যই নারী তুমি মহিমাময়ী। তোমার সত্তায় তুমি অপূর্ব প্রসূতি। শেষ হলো এই পর্বটিও। আবার প্রতিশ্রুতি দিয়ে কালকে ফেরার আজকে আমরা বিদায় নিলাম।